আজকে আবারও বিশাল বড় একটা গর্ত করে গাছ থেকে যা সুপারি ছিল সেখান থেকে 4 পুন সুপারি মাটির নিচে মজানোর জন্য পুঁতালাম। এই সুপারি মজানোটা কিন্তু অনেকে অনেকভাবে করে, তবে আমরা একটু ভিন্নভাবেই করি। তো কি আর করার, কোনো কিছুই করার নেই। দায়িত্ব যেহেতু আমার কাঁধে আসছে, কাজটা সম্পূর্ণ করতেই হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো 2 দিন থেকে মা শুধু আমাকে বলতেছে যে সুপারিগুলা মজানোর জন্য, মাটির নিচে পুঁতে দেওয়ার জন্য। তো আমি একটু ব্যস্ততার কারণে আর করতে মন চাইতেছে না, তাই ভাবলাম আজকে এই কাজটা সম্পূর্ণ করব। দায়িত্ব যেহেতু আমার কাঁধে পড়ে এসেছে, তো কোনো কিছুই করার নেই, দায়িত্ব আমাকে অবশ্যই পালন করতে হবে। তো সকালের খাবার খেয়ে আমি সেই দায়িত্ব পালন করতে চলে আসছি। তো প্রথমে কিন্তু আমি বেশ কিছু কাঁচা হলুদ নিয়ে নিচ্ছি, আর এগুলো একটু ভালো করে থেতলে নিচ্ছি। এগুলো সুপারির সাথে দিব। সুপারি মজানোর জন্য কিন্তু আমরা প্রতিবারই কাঁচা হলুদ ব্যবহার করি। অনেকে কাঁচা হলুদ ব্যবহার করে না, তবে আমরা ব্যবহার করি যেন সুপারিটা কোনোভাবে নষ্ট না হয়। অলরেডি কিন্তু বস্তার মধ্যে 4 পুন সুপারি ছিল, আর এগুলো গাছ থেকে আবার মা পাড়ি দিল, বলল যে এগুলো সাথে দিয়ে দেওয়ার জন্য। তো এখানে হিসাব করে আমি দেখছিলাম যে 25টা সুপারি মতো আছে। তো আমার সবগুলো সুপারি অলরেডি রেডি হয়ে গেছে। এখন শুধু যে আমার কাঁচা হলুদটা থেতলিয়ে রাখছিলাম, এটা উপর থেকে আমি ভালো করে ছিটিয়ে দিচ্ছি। কাঁচা হলুদটা দিলে কিন্তু সুপারিটা একদমই নষ্ট হবে না, আর সুপারিতে কোনো ধরনের পোকাও ধরবে না। কাঁচা হলুদ না দিলে কিন্তু পোকা ধরার সম্ভাবনা থাকে। ওইদিকে কিন্তু আমার অলরেডি সুপারিটা রেডি হয়ে গেছে। এখন এদিকে চলে আসলাম গর্তটা খোঁড়ার জন্য। আর গর্ত খুঁড়তে তো আমার এত পরিমাণে ঝামেলা লাগতেছে, মানে খুব পরিমাণে কষ্ট হয়ে যাচ্ছে। কষ্ট হোক আর যাই হোক, কোনোভাবেও কিন্তু এই কাজটা হেলা করা যাবে না, যেহেতু মা এগুলো গর্ত খুঁড়তে পারতেছে না, আর মার কোমর নিয়ে কোনো কাজ করতে পারে না। এই জন্যই কিন্তু আমার কাঁধে এটা পড়ছে। দায়িত্ব যেহেতু পড়েই গেছে, কোনো কিছুই করার নেই। তো আমি গর্তটা খুঁড়তেছি আর ভাবতেছি যে আসলে মাটি খোঁড়া কতটা কষ্ট। আমি কিন্তু গর্তটা বস্তার সাইজ মতো করে নিচ্ছি, আর এখানে দেখা যাচ্ছে কিন্তু গর্তটা খুব ছোট, কিন্তু বাস্তবে গর্তটা অনেকটাই বড়। গর্ত খোঁড়া যেহেতু শেষ হয়ে গেছে, এখন আমি আবার বস্তাটা এখানে নামিয়ে দিচ্ছি। আর এই মগে যে পরিমাণ পানি নিয়ে আসছি, এই বস্তাতে 4 পুন সুপারি আছে, এজন্য 1 মগ পানি এখানে ঢেলে দিলাম। পানিটা দেওয়ার কারণ এটাই হলো, যেহেতু কাঁচা হলুদ দিচ্ছি, আর পানিটা দিলে সুপারিটা মুছতে অনেকটা সহজ হবে। যে কোনো জিনিস মানে পচন ধরার জন্য বা রান্না করার জন্য কিন্তু পানি ইউজ করা, এর জন্যই কিন্তু আমরাও পানি দিলাম। তো প্রথমে কিন্তু আমি ভেতরে যে পলিথিনটা ছিল সেটার মুখটা ভালো করে বেঁধে নিচ্ছি, এরপর উপরের যেটা আছে এটাও আমি ভালো করে বেঁধে নিলাম। আর এদিকে দেখতে পাচ্ছেন যে আমাদের কাছে একবারে নিচু জায়গার মধ্যে কি সুন্দর 2টা কাঁঠাল ধরছে। আমার কিন্তু বস্তাটা বাঁধার পর আমি আবার বড় একটা পলিথিন দিয়ে আমি সেই বস্তাটা ঢেকে দিছি, যেন কোনোভাবে ভিতরে পানি না যায়। এখন চারপাশে যে মাটিগুলা ছিল সবগুলা দিয়ে ভরাট করে দেব। এভাবে ভরাট করে অলরেডি রেখে দিব। 6 মাস পরে সেই সুপারি তুলে খাবে, আর একটা সুপারিও কিন্তু এখান থেকে নষ্ট হবে না। তো আপনাদের এদিকে কিভাবে সুপারি মজানো হয় কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি।